লালটু আর হারিয়ে যাওয়া পেতনির হার। এক সন্ধ্যায় গায়ের বাতাসে অদ্ভুত গন্ধ। কুকুরগুলো হঠাৎ করেই চুপ, আর পাখিরা উড়ে পালিয়েছে। লালটু তখন বাঁশবাগানের পাশে বসে মাছ খাচ্ছিল। হঠাৎ শুনতে পেল কাদার আওয়াজ। সে গিয়ে দেখে এক পেতনি বসে কাঁদছে। চুল এলোমেলো, সাদা শাড়ি, চোখে জল। লালটু খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কাঁদছো কেন ম্যাডাম? পেতনি বলল, আমার প্রিয় হারটা হারিয়ে গেছে। ওটাই ছিল আমার বিয়ের স্মৃতি। ওটা ছাড়া আমি শান্তি পাই না। লালটু নাক কুঁচকে বলল, হারিয়ে গেছে বলছো, কিন্তু কোথায় হারালো? পেতনি কাঁদতে কাঁদতে বলল, শ্মশান ঘাটের পাশের গাছটার নিচে লুকিয়ে রেখেছিলাম। এখন আর নেই। কে চুরি করতে পারে? লালটু মিউ করে একটা লাফ দিয়ে ওই গাছটার দিকে রওনা হলো। রাতে কুয়াশা জমে গেছে, পা ফেলার জায়গাও দেখা যায় না। হঠাৎ সে দেখে একদম গাছের নিচে বসে আছে একটা বুড়ো বেজি, মুখে ঝিলিক দেওয়া কিছু একটা। লালটু ঝাঁপিয়ে পড়ে বেজির সামনে দাঁড়ায়। হার দাও। বেজি ফোঁস করে বলে, হার আমি পেয়েছি। আমার বউয়ের গলায় দিব। তুই কি আমাকে আটকানোর? লালটু চোখ বড় করে বলে, তুই ভূতের বউয়ের জিনিস চুরি করছিস। তোর বুকে 1 সপ্তাহ ধরে হেঁচকি উঠবে। বেজি ভয় পেয়ে হার ফেলে পালায়। লালটু সেটা তুলে পেতনির হাতে তুলে দেয়। পেতনি হাসে, চোখের জল মুছে বলে, তুই শুধু বিড়াল না, তুই আমার বন্ধু। তারপর সে একটা মিষ্টি দুধের পাত্র এনে লালটুকে দেয়, ভূতের দুধ। খেলে নাকি শরীরে শক্তি বাড়ে আর চোখে ভিজন দেখা যায়। সেদিন থেকে লালটু শুধু ভূত নয়, পেতনিদেরও ফেভারিট। আর গায়ের সবাই জানে যে বিপদের পরও একবার ইমিউ করে ডাকলে লালটু চলে আসবে।